কন্ট্যাক্ট নাম্বার 84-205 নিচে দেওয়া হচ্ছে। এই নাম্বারে যদি ফ্রি কনসালটেন্সি পেতে চাও অবশ্যই এই নাম্বারেই ডেটাবেস পাঠাবে। এই ড্রেসটা পরে ফার্স্ট ভিডিওটা করলাম, কতগুলো ছোটো ছোটো ভিডিও করব তোমাদের বোঝানোর জন্য। আমার তরফ থেকে যতটা পারি, মানে যতটা আমার পক্ষে সম্ভব আমি সেভাবে চেষ্টা করতে চাই। তো আজকের বৃহস্পতির কারো কথা মানে বৃহস্পতির অ্যাক্টিভিটি অ্যান্ড রেজাল্ট। তো একটা গ্রহ তোমার ছকে জন্ম সময়ে পজিটিভ, নেগেটিভ না নিউট্রাল সেটা একজন জ্যোতিষীকে বের করতে হবে, আমি জ্যোতিষী হিসেবে আমাকেও বের করতে হবে। এবং গোচর ফলে এই ভিডিওটা মানে এই রেসটা করে ফার্স্ট ভিডিওটা গোচর ফল বললাম, গোচর ফলে বুঝতে হবে সে তোমায় কীরকম রেজাল্ট দেবে। এই জন্য জ্যোতিষীর সাথে কানেকশন রাখাটা দরকার। আমরা যেমন ডাক্তারের সাথে যোগাযোগ রাখি একটা কাঁচা মানে চেক আপ করার জন্য, দরকার থাক না থাক, সেরকম জ্যোতিষীকেও দরকার পড়ে। যারা প্রফেশনাল জ্যোতিষী তারা যেখানে সেখানে তুমি হাত দেখাতে চাইলেই সে বসে হাত দেখবে না, তোমার জন্মছক বিচার করবে না। আমরা প্রফেশনাল লোক, তো প্রথমে আমি অন্তত বুঝি যে তোমার আমাকে কতটা প্রয়োজন সেটা বোঝার চেষ্টা অবশ্যই আমি করি। তো বৃহস্পতি কারো কথা বলতে তোমার ছকে বৃহস্পতি কী কন্ডিশনে ছিল সেটা তুমি জ্যোতিষীকে দেখাও বা না দেখাও, তোমার অ্যাক্টিভিটি, তোমার লাইফে তোমার অ্যাক্টিভিটি ছোট থেকে বড় পর্যন্ত একটা প্রভাব সে ফেলবেই। এবং বৃহস্পতির সাথে যদি অন্যান্য পজিটিভ প্ল্যানেট যুক্ত থাকে তার একটা প্রভাব পাবে, নেগেটিভ প্ল্যানেট যুক্ত থাকলে তারও একটা কম্বাইন্ড প্রভাব তুমি পাবে। এবং তুমি তোমার মানে অচেতনে তোমার মানে তুমি বুঝতে পারছো না কিন্তু তুমি কাজগুলো করে ফেলছো। যেমন বৃহস্পতি যদি নেগেটিভ হয় কোনো মানুষের, মানে ওই যে বললাম 6-8-12 কানেকশন, আমি বারবার ভালো বিহেভিয়ার, ভালো থাকা এই ম্যাটারগুলোতে জোর দিই, তার একটা কারণ আছে। কারণ বৃহস্পতি হচ্ছে দেবগুরু, যার ছকে দেবগুরু ভালো না সে কিন্তু সব কিছু পেয়েও কোথায় সুখ শান্তি হারা হয়ে যায়। বৃহস্পতিকে ভালো রাখতে চেষ্টা করাটা একটা দরকার। যে বাড়িতে বাবা মায়েরা শেখায় না সহবত কথাটা, ম্যানার্স, এই জায়গাগুলো পজিটিভ বৃহস্পতির লক্ষণ। বৃহস্পতি যদি ভালো হয়, খারাপ হয় বলি, বৃহস্পতি যদি খারাপ হয়, প্রথম কথা হলো তুমি চেঁচামেচি হই হুল্লোড় করবে, সেইভাবে কথাবার্তা বলবে, ভদ্র সভ্যভাবে ধীরস্থিরভাবে কথাবার্তা বলতে পারবে না। হ্যাঁ, অনেক সময় এমন হয় যার বৃহস্পতি পজিটিভ সে চুপচাপ শান্ত, কিন্তু 4-5 জন মিলে এমন চেঁচামেচি করছে তখন সে চেঁচিয়েই ফেলল, সেটাকে হঠাৎ ঘটনাকে কিন্তু কাউন্ট করা হয় না। তো যার বৃহস্পতি নেগেটিভ তার মধ্যে এই যে সভ্যতা ভব্যতা ছোট থেকে শুরু করি, সে জেদ করবে, চেঁচিয়ে কান্নাকাটি করে তার উইশটাকে ফুলফিল করার চেষ্টা করবে, পড়াশোনার মন তো বসবে না জানা কথা, শালীনতা বোধটা থাকবে না, সে ছেলে বলো চাই মেয়ে বলো, কি পরে কি ধরনের ড্রেস পরে কোথায় যেতে হবে বা কি ধরনের ড্রেস পরে মানুষের সামনে আসতে হবে, আর আমি পার্সোনালি কিভাবে ড্রেস পরে থাকবো সেই বোধটা তার থাকে না, বা যদিও বা মাথার কোনায় আসে সে সেটাকে পাত্তাই দেয় না। সে যদি ঘরে খালি গায়ে থাকছে ছেলে হলে, বা একটা টু পিস পরে থাকছে মেয়ে হলে, সে মনে করবে আমার ইচ্ছে আমি যেতেই পারি, সকলের সামনে এইভাবে। এই বৃহস্পতির নেগেটিভটা কিন্তু নেগেটিভিটি অনেকটা লাইফে ম্যাটার করে। টাকা পয়সা থাকলে বৃহস্পতি ভালো সেটাও ভাবার কারণে, টাকা পয়সা যে কোনো গ্রহ দিতে পারে পজিটিভ কানেকশানে থাকলে। তো বৃহস্পতি ভালো থাকা মানে সে মানুষ ভালো জিনিসগুলো তার মধ্যে যেমন থাকবে এবং সে সুখ শান্তিটা পাবে। সে যে অবস্থাতে সবসময় যে কোটি কোটি মিলিয়ন ডলার বা টাকার উপর বসে থাকতে হবে তারপর সুখ শান্তি আসে তা কিন্তু নয়। সুখ শান্তিটা নিয়ে আসো। বৃহস্পতি ভালো থাকলে সে কমেও সুখী শান্তিকে নিজের মতো করে বাঁচতে পারবে। আর যদি বৃহস্পতি খারাপ থাকে, ওই গুণগুলো যেমন আছে, বদগুণগুলো বললাম, ধরো খাবার এখানে সাজানো রয়েছে, বৃহস্পতি
একটা বড় প্রমাণ, সে টুক করে মানে যেটা সবার জন্য রাখা হয়েছে তার থেকে নিয়ে নেবে। তার মাথায় এই সেন্সটা থাকতেও পারে যে আমি নিচ্ছি, আমার এটা, তার মানে এটাও হয়ে গেল সবাই খাবে। ইচ্ছাকৃতও করতে পারে, আবার অনিচ্ছাকৃত করতে পারে, মানে তাকে কেউ শেখায়নি, সে জানেও না, তার নিজস্ব বোধ বুদ্ধিও সে কাজে লাগায় না। যেখানে এতগুলো খাবার সকলের জন্য রয়েছে সেখান থেকে আমি এইভাবে তুলে নিতে পারি না। ম্যানার্স, পজিটিভ বৃহস্পতি ম্যানার্স অটোমেটিক্যালি সেই জাতক বা জাতিকা মানে নেটিভকে শিখিয়ে দেয়। সে নিজে নিজে শিখে যায় যে খাবারটা আসবে আমার প্লেটে নেব, তারপর আমি খাবো, সবার জন্য যেটা রাখা হয়েছে সেখান থেকে আমি তুলে খাবো। অনেকে দেখবে খাবার হাতে নিয়ে ঘুরে ঘুরে খেতে দাঁড়াচ্ছে আর খাচ্ছে, বা খাবার পড়ছে, কন্টিনিউয়াস এখানে বসছে ওখানে বসছে, খেতে খেতে ওয়াও ওয়াও করে খাচ্ছে আর কথা বলছে, হড়বড় করে কথা বলছে, তার কথার স্পষ্টতা নেই। এই কথার স্পষ্টতা কিন্তু বুঝের ওপরও নির্ভর করে, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু বৃহস্পতি যদি নেগেটিভ থাকে সে র্যান্ডম কথা বলে যাবে, বলে সে যুক্তি দিয়ে বলুক চাই অযৌক্তিক বলুক, সে গড় করে বলে যাবে। সামনের জন বুঝলো, কতটা বুঝলো, সে যে একটা প্রশ্ন করবে তার মাথায় সেটা ঢুকবে না, সে নিজের মতো বলে যাবে। তো নেগেটিভ বৃহস্পতির যে বেসিক জায়গাগুলো আমি বললাম, এবার সবসময় টোপাজ পোখরাজ করে বসে রইলে বা একটা কবচ করে বসে রইলে কিন্তু নিজের এই জায়গাটা তোমাকে, এটার জন্য অনেকেই দেখে না আমার ভিডিওস। ভালো কথাটা কজনের ভালো লাগে, উচ্ছে খেতে সবার কি ভালো লাগে। তো আমি আমার ডিউটি করে যাচ্ছি যে কতগুলো ভিডিও, ঠিকঠাক ভিডিও আমি ছাড়বো, যদি মানুষের প্রয়োজন হয় তার কাছে পৌঁছবে। সে নিজেরটা পাথর করে যখন কিছু কাজ পাবে না তখন তো শ্রাদ্ধ করবে জ্যোতিষীকান্তিকে, কবচ করেও যখন হবে না। তো এইগুলো হলো এক একটা সিস্টেম। বৃহস্পতিকে কন্ট্রোলে রাখতে হলে এই ম্যাটারগুলো যদি আস্তে আস্তে নিজের মধ্যে রপ্ত করতে পারো, জানবে তোমার চোখে নেগেটিভ বৃহস্পতি কিন্তু আস্তে আস্তে পজিটিভ দিকে এগোচ্ছে। আর এটাই একটা সিস্টেম। তারপরও যদি নেগেটিভিটি, বৃহস্পতি নেগেটিভ হলে কর্মস্থানে তোমার বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো তুমি ফেস করবে একটু কম ফেস করবে তখন দেখবে। এবং তারপরও যদি তোমার মনে হয় যে জ্যোতিষীকান্তির দরকার আছে তখন অবশ্যই কন্ট্যাক্ট করবে এবং রেমেডি নেবে, তাতে অনেকটা নেগেটিভিটি ডাইরেক্ট হয়ে যাবে। এটা তো ব্যবহারের কথা বললাম। বৃহস্পতি খারাপ হলে, বৃহস্পতি খারাপের হলে যে রোগগুলো হয় সেটা তো আরেকটা ডিপার্টমেন্ট। আমরা ওই জন্য বলি রোগ, কী রোগ আছে, রোগ মানে এর এই প্ল্যানেটটা খারাপ আছে। কে কি খেতে ভালোবাসে, তার মানে যে একটা জিনিস বেশি খায় তার মানে তার মধ্যে সেই নেগেটিভিটিটা আছে। এইগুলো হলো জ্যোতিষের কানেকশন, এখানে কোনো মেরাকেল নেই। এটা হলো টোটাল বৃহস্পতির কারকতা, এটাকে বলে কারকতা, মানে অ্যাক্টিভিটিস এবং রেজাল্ট। সবাই ভালো থেকো, গড ব্লেস।